তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আমিও অনেক ভালো আছি। সো বন্ধুরা, আজকে আমি তোমাদের মাঝে নিয়ে আসলাম ফান্দে পড়িয়া বোকা কান্দের এই মুভিটি নিয়ে। আজকে আমি এই মুভিটি নিয়ে আলোচনা করব এবং এই মুভিটি আজকে আমি রিভিউ করব। সো বন্ধুরা, তোমরা আমার ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকো এবং আমার সাথেই থাকো। সো বন্ধুরা, ভিডিওটি কেটে কেটে কিংবা স্কিপ করে দেখবে না, কারণ ভিডিওটি কেটে কেটে কিংবা স্কিপ করে দেখলে ভিডিওটির সামনে পিছনে আকারে কী আছে তা কিন্তু কিছুই বুঝতে পারা যায় না। সো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকো এবং আমার সাথেই থাকো। সো বন্ধুরা, ভিডিওটি দেখার আগে তোমাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার এই চ্যানেলটিতে একটি লাইক এবং সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইব করে নিচের বেল আইকনটি বাজিয়ে দিবেন। সো বন্ধুরা, লাইক এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সো বন্ধুরা, তোমরা আমার এই চ্যানেলটিতে বেশি বেশি করে লাইক এবং সাবস্ক্রাইব করবে। সো বন্ধুরা, ফান্দে পড়িয়া বোকা কান্দেরে এই মুভিটিতে অভিনয় করেছিলেন সোহম চক্রবর্তী এবং অভিনেত্রী হিসাবে ছিলেন শ্রাবন্তী চ্যাটার্জি। সো বন্ধুরা, এই মুভিটি পরিচালিত করেছিলেন সৌমিক চট্টোপাধ্যায় এবং উৎপাদিত করেছিলেন শ্রীকান্ত মহতা। সো বন্ধুরা, এই মুভিটির সঙ্গীত শিল্পী হিসেবে ছিলেন জিৎ গাঙ্গুলি ও সুমিত মুখোপাধ্যায়। সো বন্ধুরা, এই মুভিটি ছিল 2011 সালের বাংলা ভাষার ভারতীয় রোমান্টিক কমেডি চলচ্চিত্র। সৌমিক চট্টোপাধ্যায় পরিচালিত, সোহম চক্রবর্তী এবং শ্রাবন্তী চ্যাটার্জি অভিনীত। সো বন্ধুরা, এই মুভিটি মুক্তির তারিখ ছিল 30শে সেপ্টেম্বর 2011। সময় চলমান ছিল 1 ঘন্টা 58 মিনিট। দেশ ছিল ভারত এবং ভাষা ছিল বাংলা। সো বন্ধুরা, আশা করি তোমাদের প্রত্যেকের আমার ভিডিওটি অনেক অনেক ভালো লাগবে এবং আমার ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার পরে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। সো বন্ধুরা, আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিতে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।